আর মাইক খুলে নেওয়ার ক্ষমতা কারো বাপের নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ বলতে পারেন সিস্টেম কোর্টের আছে, কোর্টকে তো মানি রে বাবা, আইনকে মানবো না? দেশে বসবাস করবো, তাই তো সমাজ বিরোধী দেশ বিরোধী হয়ে গেলাম। কিন্তু মাইক খুলে নেবার অধিকার কে দিয়েছে? ছাবলামু ধরেছো? মাইক খুলে নেবার পারমিশন তোমায় কে দিয়েছে? আজ থেকে 3 বছর আগে বলেছিলাম একটা দিন আসবে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। 1.5 বছর অলরেডি হয়ে গেছে, 1.5 বছর বাকি আছে। বাড়ি বাড়ি সব ফর্ম দেওয়া হচ্ছে থানা থেকে। কি ব্যাপার? না মসজিদে কি আছে না আছে নারী নক্ষত্রের হিসাব দাও। কেন আপনি জানেন না? আপনি জানেন না? আপনাদের কাছে ডাটা নাই? তাহলে কি করছিলেন এতদিন ধরে? সব থাকা দরকার তো। তাহলে যদি বলেন যে না অন্য কিছু ব্যাপার আছে, ডাটা তো থাকা দরকার, তাহলে যদি দিতেই হয় সরকারি স্টাম্পওয়ালা প্যাড ছাড়া কোনো জায়গায় দেব না। শুনছেন তো নাকি? আর যেটা দেবো তার রিসিভও নেবো, আগে থেকে জেরক্স করে রাখবো। আর মাইক খুলে নেওয়ার ক্ষমতা কারো বাপের নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ বলতে পারেন সিস্টেম কোর্টের আছে, কোর্টকে তো মানি রে বাবা, আইনকে মানবো না? দেশে বসবাস করবো, তাই তো সমাজ বিরোধী দেশ বিরোধী হয়ে গেলাম। কিন্তু মাইক খুলে নেবার অধিকার কে দিয়েছে? ছাবলামু ধরেছো? মাইক খুলে নেবার পারমিশন তোমায় কে দিয়েছে? এই যে আজান হক শুরু হয়ে গেল, আর তো কথা বলার সময় নেই। ধরুন আমরা একসাথে 100 জন কোন একটা মিশনে যাচ্ছি, শুনছেন ভাই? বিচ রাস্তা থেকে যদি 20 জন চলে যায়, এটা উপকার করলো না ক্ষতি করলো? যদি আমরা প্রথম থেকেই 80 জন যেতাম, এই চলে যাওয়াতে যে ক্ষতিটা হলো সেই ক্ষতি কম হতো না বেশি হতো? তাই ইসলাম বলছে লড়াইয়ের ময়দানে যে পিছিয়ে যায় নেবে পিছিয়ে যায়, আগে থেকে ছিল না আলাদা কথা, আল্লাহ তার তওবাকে কবুল করবে না। শুনছেন? তো এটা আমরা লড়াইয়ের ময়দানে এখন আছি না নাই? জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ করা, এটাও কি লড়াই না? লড়াই নয়? তো এই লড়াইয়ের ময়দান থেকে যারা বিচ রাস্তায় চলে যাচ্ছেন, আমি আপনাদেরকে যদি শুনতে পান আওয়াজ দিয়ে বলবো, আপনার মতো লোক না এলে আমাদের উপকার হয়, আসবেন না, বিশেষ করে আমার বেলায়। কেননা হয়তো আপনার যাওয়া দেখে আমারও 10টা, তার মধ্যে ওই অসুয়াশা আসবে যে শেষ তো হয়ে গেছে, চল দোয়া তো রোজই লিখছি, চলে যাই, ঠিক না? এজন্য আমার 10টা থাক, আমি 10টার মতো করে লাফাবো, ঠিক তো নাকি? আর 90টা গাদ্দার নিয়ে দল ভর্তি করে লাভ নাই। কেন? আমরা কখনোই সংখ্যা দিয়ে জিতিনি, আমরা জিতেছি ইমানের জোরে। এটা মাথায় রেখে দেবেন। কে কোথায় আছে, কে কোথায় পাওয়ারে, কার পিছনে কি আছে, ওসব আমরা দেখি না। আমরা জানি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, এটা আমার আল্লাহ দেওয়া ডিউটি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। বাস, এবারে চলতে গিয়ে বাধা তো হবে। যদি বেলাল হুজুরকে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা না মারতো, সেই কষ্ট না দিত, তাহলে আজকে এই ওয়াজটা করতে পারতাম না? আপনাদেরকে প্রেমিকের নমুনা বুঝাতে পারতাম যে প্রেমিক কাকে বলে। এখন তো এমন প্রেমিক আছে, দরজা যে দুঃখ ঢুকলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাচ্ছে। কি ওরকম প্রেমিক তো রেখে লাভ নাই। প্রেমিক কাকে বলে, ভালোবাসা কাকে বলে? যাকে ভালোবাসি তার জন্য নিজেকে মিটাবার নাম হচ্ছে ভালোবাসা। তা আল্লাহ তো পরীক্ষা করেছে বেলালকে, তুই জামাই ভালোবাসিস,
তুই আমার জন্য কত কষ্ট সহ্য করতে পারিস, তোকে গরম রোদে রাখবো, মরুভূমির বালিতে রেখেছে, আগুনের উপরে রেখেছে, ঠোঁটের রডের গরম ছাকা দিয়েছে, বেতের আঘাত দিয়েছে, কোমরে পায়ে ভারী জিঞ্জিল বেঁধে মক্কার বাজারে নিজে পিটিয়েছে বেলাল। তারপরেও বলেছে আবু জেল, উতবা, সাইবা, উমাইয়া, তোদের জুলুম শেষ হয়ে যাবে, বেলালের দিল থেকে আল্লাহ নবীর প্রেম কখনো মিটাতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেদিন আবু জেহেল দিয়ে বেলালকে পরীক্ষা করেছে, আজকে শুভেন্দুকে দিয়ে, মুদিকে দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এতে কোনো টেনশন নেবার কিছু নেই, তো এতে টেনশন নেবার কিছু নেই, শুনছেন তো নাকি? কিন্তু আমাদের রাস্তা হবে একটাই, আমরা কোন সরকার যদি ন্যায়ের পক্ষে থাকে আমরা তার বিরোধী করি না, ভালো কাজ করলে তার বিরোধী করি না। তোমার রাস্তায় তুমি থাকবে যাও, কে তোমায় পছন্দ করবে সেটা তোমার বিষয়, কিন্তু এর মানে এটা নয় যে তুমি পাওয়ার দেখিয়ে আমাদেরকে জুলুম করবে আর আমরা চুপ থাকবো, এটা হতে পারে না। এটাই জানতে হবে পরীক্ষা। তাহলে এই পরীক্ষার লড়াইয়ে 10 জন থাকি 20 জন থাকি, ভরসা তো আল্লাহ, ঠিক তো নাকি? কিন্তু ভেতরে যদি 50টা গাদ্দার ঢুকে থাকে অসুবিধা আছে না? নাই। তাই যারা যাচ্ছ হয়তো দূরে বাড়ি বা কোনো দুয়ার, এখন তো আবার অনেক আছে দুয়াও প্রয়োজন নেই, কি আছে না নাই, কোন খেয়ালে আছো আমি জানি না, কিন্তু এতটুকু বলবো সিস্টেম ব্রেক হচ্ছে। তুমি যাকে ভালোবাসো বলো, সে যতক্ষণ বসে থাকবে তোমার ততক্ষণ বসে থাকাটাই হলো প্রকৃত মানা। সে যখন ইজাজত দেবে যাও, তখন তুমি যাবে, তবেই তো তুমি প্রকৃত লিডারশিপ মানলে, তবেই তো তোমার জন্য আমি রাস্তায় নামবো। আজ থেকে 3 বছর আগে বলেছিলাম একটা দিন আসবে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। 1.5 বছর অলরেডি হয়ে গেছে, 1.5 বছর বাকি আছে। বাড়ি বাড়ি সব ফর্ম দেওয়া হচ্ছে থানা থেকে, কি ব্যাপার না মসজিদে কি আছে না আছে, নারী নক্ষত্রের হিসাব দাও। কেন আপনি জানেন না? আপনি জানেন না? আপনাদের কাছে ডাটা নাই? তাহলে কি করছিলেন এতদিন ধরে? সব থাকা দরকার তো। তাহলে যদি বলেন যে না অন্য কিছু ব্যাপার আছে, ডাটা তো থাকা দরকার, তাহলে যদি দিতেই হয় সরকারি স্টাম্পওয়ালা প্যাড ছাড়া কোনো জায়গায় দেব না। শুনছেন তো নাকি? আর যেটা দেবো তার রিসিভও নেবো, আগে থেকে জেরক্স করে রাখবো। আর মাইক খুলে নেওয়ার ক্ষমতা কারো বাপের নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ বলতে পারেন সিস্টেম কোর্টের আছে, কোর্টকে তো মানি রে বাবা, আইনকে মানবো না? দেশে বসবাস করবো, তাই তো সমাজ বিরোধী দেশ বিরোধী হয়ে গেলাম। কিন্তু মাইক খুলে নেবার অধিকার কে দিয়েছে? ছাবলামু ধরেছ? মাইক খুলে নেবার পারমিশন তোমায় কে দিয়েছে? এই যে আজান হক শুরু হয়ে গেল, আর তো কথা বলার সময় নেই। যে কোনো বিষয় হলে প্রশাসনকে জানাবেন, যদি বলেন গুরুত্ব না দেয় সেটাকে নিয়ে যোগাযোগ করবেন, ডাইরেক্ট হাইকোর্ট করবেন, তখন সেই প্রশাসন ভাইও দেখবেন ছুটছে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তিনি যদি তেনার ডিউটি না পালন করে তখন তেনাকেও কিন্তু দেশের আইন ছাড়বে না। আমরা সবাইকে ওপরে দেশ ও দেশের আইনকে প্রাধান্য দিই, ঠিক তো নাকি? মাইক খোলার অধিকার কারো নাই। আওয়াজের ব্যাপার আছে, যেটা সংবিধানে আছে, দেশের আইনে আছে, সেটাকে মান্যতা দেওয়া উচিত, সেটাকে আপনারা মান্যতা দেবেন। কিন্তু কারো মাইক খুলে নেবার পাওয়ার নেই। কিন্তু অনেক জায়গায় যেটুকু যা হচ্ছে শুধুমাত্র আমাদের নিজেদের দোষের জন্য আজকে হচ্ছে। আমাদের মধ্যে গাদ্দার আছে। আবার বলছি, সমস্ত কিছুর মেন ক্ষতির পান্ডা হলো মুনাফিক মুসলমান আমাদের মধ্যে। তো যাকার কথা নয়, আসুন আমরা তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ।